বু। দীপেন্দু বাবু, এই যে চা গো। আচ্ছা দিন দিন চা দিন চা দিন চা দিন। কতদিন পর তুমি আমাকে দিব্যেন্দু বাবু বলে ডাকলে বলো তো? হ্যাঁ, কি ভালো লাগলো। কি কবে ডাকতে? তোমার মুখেও তো আমি অনেকদিন পর মেনকা ডাকতে শুনলাম গো। ঠিক। অনেকদিন পর তুমি আমাকে দিব্যেন্দু বাবু বললে, আমিও তোমাকে মেনকা বলে ডাকলাম। আসলে কি জানো তো, এই বাবাই যাওয়ার পর থেকে না কেমন যেন মনটা মরা হয়ে পড়ে রয়েছে। কেমন হাসতেই যেন ভুলে গেছি, বুঝলে? তুমি যখন দিব্যেন্দু ডাকটা দিলে না, আমার বুকের ভেতরে না ছেদ করে উঠল। সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে। তুমি আমাকে দিব্যেন্দু বাবু বলে ডাকতে, আমি তোমাকে মেনকা মেনকা করে ডাকতাম। আর সেই শুনে আমাদের বাবাই কি মজা পেত বলো তো? এই যে দীপেন্দু বাবু, এই নিন আপনার ভাত নিন। দিন মেনকা দিন দিন দিন। আছিস কেন রে? মা তোমার কি বলে দিব্যেন্দু আর তুই বলে মেনকা। তোর মা আমাকে দিব্যেন্দু বললো, আমি তাই মেনকা বললাম। বাবা দিব্যেন্দু। দিব্যেন্দু বাবু। কি আছে দিব্যেন্দু বাবু? দিব্যেন্দু বাবু কি আছে? দিব্যেন্দু বাবু দিব্যেন্দু বাবু বলেছে তো কি আছে? আমি তোর মাকে মেনকা দিতে কি হয়েছে? বেশ মনে আছে তখন, সত্যি দিনগুলো কত রঙিন ছিল বলো। বাবাইকে নিয়েই যেন আমাদের সারাটা সকাল জুড়ে একদম সময় কাটতো। কি হাসতো বলো, তোমাকে দিব্যেন্দু বাবু বলতাম আর তুমি আমাকে মেনকা বলতে। সত্যি দিনগুলো কত সুন্দর ছিল গো। না গো, ছেলে হয়ে জন্ম নিয়েছে, ওকে তো যেতেই হবে। যা আমাদের অবস্থা আজকাল চাকরি বাকরি দেখছো তো, তুমি যদি তাকে না পাঠাও, বিদেশে না যায়, তার জীবনটা কি করে তৈরি হয় বলো তো? আমরা যদি তাকে ধরে রাখি, তার কি জীবন তৈরি হবে? ছাড়তে তো হবেই। আজকালকার ছেলে কেন, যদি মেয়েও হয় তাকেও তো ছাড়তে হবে। সবার নিজের জীবন তৈরি করতে হবে, কেরিয়ার তৈরি করতে হবে। এখন দুনিয়া অনেক দ্রুত, খুব স্পিডে দৌড়াচ্ছে। সেই তালে যদি বাবাই না দৌড়াতে পারে, তাহলে কি করে চলবে বলো তো? ওকেও তো যেতে হবে, বড় হতে হবে। দুঃখ করো না, দুঃখ করো না, সব ঠিক হয়ে যাবে। সময়ের সঙ্গে দেখবে সব অভ্যাস আমাদেরও হয়ে যাবে। আচ্ছা বলো, তুমি যদি এরকম দুঃখ করো, তাহলে ও তো বিদেশে পড়ে আছে আমাদেরকে ছেড়ে। ওর কি কষ্ট হচ্ছে না? ওরও খুব কষ্ট হচ্ছে নিশ্চয়ই। বাবা এই কথা খুব মনে পড়ছে গো। কোন বিদেশে পড়ে আছে বলো, মনে হচ্ছে ছুটতে তার কাছে চলে যাই গো। আচ্ছা কত বেলা হলো, কই বাবাই তো প্রতিদিন ফোন করে, ওই আজকে তো এখনো ফোন করলো না গো। কি গো, বাবার কিছু হলো না তো গো? বাবাই আমার ভালো আছে তো গো? অত উত্তলা হলো না, ফোন করবে ফোন করবে, তুমি আর ব্যস্ত কেন হচ্ছ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি করবে, দেখো। বাবা এই কথা খুব মনে পড়ছে গো। ওই তো, ওই তো বাবাই ফোন করেছে। হ্যাঁ বাবাই, হ্যাঁ বাবা বল, কেমন আছিস? আরে আমরা ভালো আছি, আমরা ভালো আছি। আরে আমাদের নিয়ে তোকে অত চিন্তা করতে হবে না, আমরা ভালো আছি। তুই বল, তুই কি তোর লেখাপড়া ঠিক করে হচ্ছে তো? দেখ বাবা, ওখানে কি কিন্তু সময় নষ্ট করবি না। তুই তো সবই জানিস, বল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ তোরা, তুই ভালো করে পড়াশোনা করে ভালো চাকরি করবি, নিজের জীবন তৈরি করবি। আরে আমরা আমরা ঠিক চলে যাবে, আমাদের নিয়ে ভাবিস না। হ্যাঁ হ্যাঁ দেখ না, তোর মা সকাল থেকে তোর মানে তোর নাম না করলে আর তুই তোর মায়ের সাথে আগে কথা বল, আমি বলছি। হ্যাঁ কথা বল, কথা বল মায়ের সাথে। হ্যালো বাবাই, কেমন আছিস বাবা? সকাল থেকে যে তোর জন্য খুব বুকটা হাহা করছে রে বাবা। ভালো আছিস তো? খাওয়া দাওয়া ঠিক করছিস তো বাবা? শরীর ঠিক আছে? ঘুম ঠিক হচ্ছে তো? বেশি রাত অবধি ফোন ঘাঁটছিস না তো? আচ্ছা হ্যাঁ বাবা, বাবা হ্যাঁ হ্যাঁ, বাবার শরীর ভালো আছে।
হ্যাঁ আমি, হ্যাঁ বাবা, তোরা ভালো থাকলি, তোর বাবা ভালো থাকলেই তো আমি ভালো থাকবো। আজকে 11ই চৈত্র, চোখটাও যাচ্ছে, দেখতেও পাচ্ছি না, বয়স বাড়ছে। হ্যাঁ আজকে মঙ্গলবার, একাদশী। ও এবার বুঝেছি কেন এত ব্যথাটা আমার বাড়লো গো। কখন গেছে বাবাইয়ের বাবা? ও কটা বাজলো? 12টা 14। ও কি জানি রতন ওষুধ দেবে কিনা তাও তো বুঝতে পারছি না। এত টাকা বাকি রতনের দোকানে। কি গো তুমি এই এলে? কোন সকালে গেছো বলো তো? রতন ওষুধ দিল গো। কি হলো গো? কিছু বলছো না? রতন দিল ওষুধ? আর রতন ধার দিতে চাইছে না, বলছে কাকা অনেক টাকা বাকি পড়ে গেছে, এখন আর আগের মতো নেই, এখন ব্যবসা করতে গেলে ক্যাশে করতে হবে, কিন্তু আমি অনেকদিন টানলাম, এবার একটা কিছু ব্যবস্থা করে দিন, না আমি কি করে ওষুধ করছি, কি করি তাই করছি। কি তো সকাল থেকে অনেক জায়গায় ঘুরলাম, কেউ এতটুকু সহানুভূতি দেখালো না। কেউ বলো, ছেলেটা যে আমাদের কবে চাকরি পাবে? কেন গো, দেখো না কত ভালো রেজাল্ট করেছে বলো তো, এই 2-4 দিনের মধ্যেই হয়তো খবর আসবে। তুমি দেখো আমাদের ছেলে খুব ভালো চাকরি পাবে গো, দেখো ও তো অনেক কষ্ট করছে, কি কষ্ট করছে না বলো তো, আমাদের যতটা পয়সা পাঠাবার কথা আমরা পাঠাতে পারছি, তারপরে তো ছেলেটা কষ্ট করে বিদেশে পড়ে রয়েছে, পাবে পাবে, আশা ছেড়ো না, আশা ছেড়ো না, আশা কখনো ছাড়তে নেই গো, আশা ছাড়লে কি নিয়ে বাঁচবে বলো, আমাদের তো আশা কিন্তু সম্ভব, এইটা ছেড়ো না গো, আমি বলছি তুমি দেখো তাড়াতাড়ি আমাদের বাবার চাকরি পাবে, আজ কালের মধ্যে খবর এলো বলে, তুমি দেখো। আচ্ছা কাজ করো, তোমার কষ্টটা বেড়েছে দেখো, আজকে আবার একাদশী বুঝলে, ব্যথা তো বাড়বেই, আমারও কোমরের ব্যথাটা তো পড়ছে, কি করবো বলো, থেকে চলতে হবে, আর বেশি দিন আর কটা দিন সহ্য করো, আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। আচ্ছা রান্না বান্না কিছু করলে কি? আচ্ছা দেখো এটা আমাকে জল খাওয়াও তো, জল খাওয়াও, আর জল খাওয়াও। বসো। এই যা, বাবাই ফোনটা করেছিল গো, ফোনটা তো কেটে গেল, ব্যালেন্সও তো ভরতে পারিনি যে ফোনটা আমি করবো, আজকে বাবাই ফোন করার কথা, দেখেছো তো ফোনটা কেমন কেটে গেল, বাবাই আবার কখন ফোন করবে। তোমার জল কি কি নিজের মনে বকবক করছো গো? ফোনটা কেটে গেল, বাবাই ফোন করেছিল। বাবাই? আমাদের বাবাই ফোন করে? ব্যালেন্স নেই তো কি দিয়ে ফোন করবো বলো, ব্যালেন্স করতে পেরেছি আমি। তাহলে কি হবে? তাহলে বাবাইয়ের সঙ্গে আজকে কথা হবে না? হবে হবে, দাঁড়াও আবার করবে, একটু ওয়েট করো, করবে করবে। এই তো বাবাই ফোন করেছে, এই দেখো ফোন করেছে। হ্যাঁ বাবাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পিকারে দেবো ফোনটা? আচ্ছা আচ্ছা স্পিকারে দিচ্ছি, হ্যাঁ 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 বল, স্পিকারে দিয়েছি। হ্যাঁ চাকরি পেয়েছি ও, আমাদের বাবাই চাকরি পেয়েছে গো, হ্যাঁ হ্যাঁ তোর মা শুনেছে শুনেছে, তাই তারপর হ্যাঁ কত 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 স্যালারি কত বললি? 80,000
20,000 টাকা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থাক বাবা, ভালো থাক, আমরা ভালো আছি। হ্যাঁ, রাখ রাখ রাখ, আমি তোর মা সব শুনেছি। তুই মার সাথে কথা বলবি? বল বল, তোর মা শুনেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ শুনলাম বাবা। হ্যাঁ বাবা, আমার অনেক অনেক আশীর্বাদ বাবা, তুই আরো অনেক অনেক বড় হ বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি রে। আমার ব্যথা না বাবা, আমার ব্যথা কিচ্ছু নেই রে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, আমি ভালো আছি বাবা। তুই ভালো থাক বাবা, তুই চিন্তা করিস না আমাদেরকে নিয়ে, তুই ভালো থাক। আচ্ছা আচ্ছা, এখন রাখছি। সবাইকে একটু বলি তুই চাকরি পেয়েছিস, একটু কতজন খবর নেয়। আজকে আমি তো খুব ফুলিয়ে বলবো আমাদের বাবাই ভালো চাকরি পেয়েছে। হ্যাঁ তুই রাখ, তুই রাখ, তুই রাখ বাবা, তুই রাখ। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যেবেলা ফোন করি, সন্ধ্যেবেলা ফোন করি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও আমাদের আর কষ্ট থাকবে না গো। আমাদের বাবাই আমাদের এবার দুঃখ মিটিয়ে দেবে। আমি ওই রতনকে গিয়ে আমাদের টাকা ফেরত দেবো। বলবে এনে রতন, তোর কাকিমার ওষুধ দে, তোর কাকিমার ওষুধ দে, আর আমরা ধার রাখবো না। কেঁদে না, কেঁদে না। বাবাই, বাবাই, হ্যাঁ বাবা, বাবাই, সোনা আমার, কেমন আছিস বাবা? হ্যাঁ 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 বাবা, আমরা ভালো আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি বাবা। হ্যাঁ, তোর বাবা ভালো আছে বাবা? হ্যাঁ হ্যাঁ, কি বাবা, কি লজ্জা বাবা? ছোট থেকে তুই কত মাকে বলেছিস বাবা, এখন লজ্জা পাচ্ছিস? বল বাবা, বল বল বল। হ্যাঁ বাবা বল। হ্যাঁ কি? তুমি মনে করছেন কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে? পারিস না, বেঁচে আর ফোন ছিল। আমি চল নিয়ে আসি, চল আমি। বাবাই, বাবাই, বাবাই রে, বাবাই। নাম করছি কেন? বাবাই, বাবাই। ফোনটা তো যাচ্ছে না গো, কি করলে ফোনটাকে ফেলে টেলে? তোমার হাতের ঘড়িটা কই গো? তোমার শরীরটা ঠিক আছে তখন? তুমি এরকম করছিলে কেন? ঘড়ির কথা ছাড়ো না, তুমি তোমার শরীর কেমন আছে? তুমি এরকম করছো কেন? তোমার তো খুব শখের ঘড়ি গো, কি করলে ঘড়িটা? কি করলে বলো, কি করলে? ঘড়িটাকে আমি বেঁচে নিয়ে এলাম। ঘড়ি তুমি বিক্রি করে দিলে? কি করবো বলো, এছাড়া তো আর আমাদের উপায় ছিল না। আস্তে আস্তে তোমার সব সোনায় দানা আমি বেঁচে দিয়েছি, আর এই শখের ঘড়িটুকু রেখে কি হবে? কি করে আমি চালাবো বলো? আজকে প্রায় 1 মাসের উপর হয়ে গেল বাবাকে ফোন করছি, বাবার কাছে ফোনটাকে কেটে দিচ্ছি। ফোনও 1 মাস ধরে করছে না। কি করবো বলো? বাধ্য হয়ে তো বেঁচে দিলাম। আচ্ছা
আমাদের আমাদের সব সকাল লাগতো আমাদের বাবাই বলো, ও চাকরি বাকরি পেয়েছে, ভালো আছে, আর যখন দেশে ফিরবি আমাদের সব করে দেবে, তুমি ভেবো না গো, ওরকম ঘড়ি আমারও কিনে দেবে। হ্যাঁ জানি ঘড়িটা তোমার বাবা আমাকে অনেক শখ করে দিয়েছিল, কিন্তু কি করবো বলো, উপায় ছিল না। যাক যাক, ফোনটাকে আমি একটু দেখি। ও কি গো, পাচ্ছ কেন? ভালো করে বস, ভালো করে বস, ভালো বসো তো, এরকম হেলান দিয়ে বস, বস 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 বস, দাঁড়াও দাঁড়াও, আমি আমি ওষুধটা দেখছি, দাঁড়াও। দেখো ওষুধ ছাড়া বলেনি তো, আমি এখন কি করবো? আমার লাগবে না ওষুধ, তুমি এসো। দেখো ওষুধ ছাড়া বলেনি তো, আমি এখন কি করবো? ওষুধ তো নেই, হ্যালো ওষুধ তো নেই গো, তুমি বলোনি তো ওষুধ স্যার। আমি আবার ফোনটা ইয়েকে করি, লাটুকে একটা ফোন করি, ওষুধটা দেবে। বাবাই ফোন করেছিল, বাবাই বাবাই আসেনি পর কি ব্যাপার? বাবাই বাবা বলছি 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 তুই একবার আসতে পারবি না বাবা, তোর মায়ের খুব শরীর খারাপ বাবা, একবার আরে বাবা, ও অনেক দিন ধরে তোর বাবা তোর মা অনেক দিন ধরে তোকে দেখবার জন্য ছটফট করছি বাবা, আজকে একটু কতদিন আমাদের মনে হয়েছিল বাবা, একবার আয়। বিয়ে করেছিস মা, প্রেগনেন্ট, আসতে পারবি না, তোর মা
শুকিয়ে গেছে, মালাটা শুকিয়ে গেছে। মালাটা শুকিয়ে গেছে, খোলার মতন কেউ ছিল না। দিব্যেন্দু কাকাকে ছবিটা আমি করে এনে দিয়েছিলাম, কিন্তু কাকিমার পাশে কাকার ছবিটা দেওয়ার মতন কেউ ছিল না। আপনি চিনতে পারলে না বাবাইদা? আমি দিব্যেন্দু কাকার বন্ধু লালটু কাকার মেয়ে, অ্যাডভোকেট শিল্পা দাস। আপনি শিল্পা? দিব্যেন্দু কাকা মারা যাওয়ার পর আমি তোমাকে খবর দিয়েছিলাম। কোথায় আপনাকে বসতে দিই বলুন তো, যা হয়ে আছে ঘরটা। তুমি কি বসাবে বাবাইদা? যারা আদর করে খাইয়ে বসাবাচ্ছিল তারাই তো আছে, বরং তুমি বসো। আমি এখানেই বসছি। কি দেখছো? দিব্যেন্দু কাকার চেয়ার। চেয়ারটা কাকার খুব প্রিয় ছিল। টাকাটা অ্যাকাউন্টে পেয়েছো তো? দলিলটা দেখে সই করে দাও। হোটেলে উঠেছো নাকি মাকে বলবো বাড়িতে রান্না করতে? না না, আমি হোটেলেই উঠেছি। ও ঠিক আছে। বাড়িটা খুব প্রিয় ছিল কাকা কাকিমার, অনেক স্মৃতি জড়িয়ে আছে বাড়িটার সাথে। জানো বাবাইদা, কাকু কাকিমাকে বলেছিলাম কেস করতে, কিন্তু ওনারা করেনি। কি বলেছিলেন জানো? বলেছিলেন কুসন্তান হতে পারে, কিন্তু কুপিতা মাতা নয়। আরে এরকম ফট করে কেউ আচমকা করে না, খাস করলো বুকটা। এই গল্পটা পড়েছিস? ভালো গল্প, বইগুলোতে এনে দিই, একটু তো পড়তে পারিস ভালো ভালো গল্পের বইগুলোতে। না না, খালি ঘুরে ঘুরে বেড়াবে, এই করবো ওই করবে। ওইগুলো পড়তে পারিস, ভালো ভালো গল্প পড়তে তো পারিস। কোথায় গেছিলি? আমি আরে যা হাত পা ধুয়ে পড়তে বসলি, যা হাত পা ধুয়ে, হাত পা ধুয়ে নে, ভালো করে। जिंदगी वही तो पहेली हाय, कभी हंसाए कभी तो रुलाए हाय जिंदगी। সকালবেলা গান গান পড়াশোনার নামে গেছে। চলো করিস না তুই সারাক্ষণ বাড়ি থাকলে। এ কি করছিস বাবা? তুই বাবা সব চাটা সব শেষ করে দিবি বাবা। তুই চা আম ডুবিয়ে বিস্কুট খাই কেউ বলতো বাবা? শেষ করে দেবো, বানিয়ে দেবে। খেতে চাই তো খা, এই খাওয়া পাবো তো খা। এই তো না, তোর এই দুষ্টুমি গুলো না। চাটা কিন্তু ভালো করেছে বুঝলে। তাই? বাহ, অনেকদিন পর তোমার মুখে শুনলাম আমার চাটা তো অনেক খুব ভালো লেগেছে। যাক, শুনেও শান্তি বাবা।
আমাকে রিপোর্ট করলো তুই নাকি সানিদের বাড়ির পাশে ওদের বাড়ির কাজটা নাকি ভেঙে দিয়েছিস না। বল খেলতে গিয়ে। ভাঙিনি। না ভাঙিনি। হ্যাঁ। আমাকে তো এসে রিপোর্ট করলো। কেন রিপোর্ট করলো বাবাই? কেন রিপোর্ট করবে? আমি কেন ভাঙিনি। কেন ভাঙবে কেন? তুই কেন তো বারণ করেছি বাবাই বল নিয়ে যাবি না কারণ বাড়ি কোনো অন্যায় করবি না। ছাড়ো লাগবে, হ্যাঁ? ছাড়ো ভাঙিনি। লাগছে। ছাড়ো লাগছে। হ্যাঁ? আমি ভাঙিনি। ছাড়ো লাগছে। কেন রিপোর্ট করলো আমাকে? আমি তোকে বলেছি ভাঙিনি। বাবাই কারণ বাড়িতে কোনো আমি অন্যায় না হয়। ভাঙিনি। কেন কি করবি? কেন আমাকে এসে রিপোর্ট করবে? কি হয়েছেটা কি তোমাদের কি হলো? আরে দেখো সানিদের বাড়ির পাশে কাজের দেখি জানলার কাঁচ ভেঙে দিয়েছে বল খেলতে গিয়ে। আচ্ছা ছাড় ছাড় তো মারধর করো না। ওই সৌরভ গাঙ্গুলি, আচ্ছা আচ্ছা সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকার এরা সবাই করে, তুমি যাও। কচি মাংস আছে, রান্না করে ভালো করে। ওরও ছুটি আমারও ছুটি, এরে বাস বাস বাস। বাদরাম হবে না, সবসময় বাস। যাও তুমি যাও, যাও। এই কি করে দিতে তুই বাদর? কাকা আজ ভেঙে দিয়েছি। বেশ করেছি, এদিকে আয়, এদিকে আয়। বস বস বস। বোকা কথা কাঁদে নাকি? আর এবার লোকের বাড়িতে কাজ ভাঙলে লোকে বলবে না? মাকে এসে রিপোর্ট করছে, সারাদিন মা খেটে খেটে মরছে, আর তুই ওখানে ওই সব করতে যাচ্ছিস। ওরকম কেন আমি বাড়ির সাবধানে খেলতে পারিস না? হ্যাঁ, তুই কি ইডেন গার্ডেনে গিয়ে খেলছিস নাকি? বড় বড় ছয় মারছিস? হ্যাঁ, যা চুপ কর। শোন, আজকে না আজকে কচি পাটা নিয়েছি, বুঝলি তো? মাকে বলেছি ভালো করে ঝোল করতে, কাঁদিস না কাঁদিস না। বদমাশি করলে মা মারবে, মা মারবে না তো কে বলবে? বেশ করেছে, বদমাশি করেছিস, লোকের বাড়ি খাঁজ বেঁচে এক্ষুনি তো আমাকেও বলবে সে। হ্যাঁ, কি হবে? লোকের বাড়ি খাঁজ ভাঙলে লোক বলবে না, মা বকবে না? শোন, কাঁদিস না, শোন শোন যেটা বলি শোন, ভালো করে চান টান কর। তুই তো আবার চান করিস না অর্ধেক দিন, তুই চান করতে গেলে তোর যত কষ্ট, পেট গরম হবে। ভালো করে চান কর। আজকে বাপ বেটা মা মিলে তিনজন মিলে আজকে ভালো করে খাসির মাংস ভাত খাও। যা যা। ওকে রে। কিরে? আরে ভাই, লেগে গেল নাকি? তুই যাচ্ছি মালি বলে আমিও যাচ্ছি। এই কি হলো গো? এই কি হলো? বাবারে বাবারে কি হলো গো? বাবাই বাবাই কি হলো? বাবাই লেগে গেল তো? বাবাই বাবাই লেগে গেল তো? তোমাকে বলেছি আমি তুমি এখন ছেলের সঙ্গে এখন করবে না। তোমার চেহারা ছেলের চেহারা। আমাকেও এসে আমি বসেছিলাম, হঠাৎ করে মারলো, আমি গেলাম ওর একটু তুমি জানো না তুমি তোমার চেহারা ওর চেহারা তুমি ভাববে না যে তোমার চেহারাটা তোমার চেহারা মানা না ঠিক যাবে। বাবাই বাবাই কোথায় গেছে বাবা? কোথায় গেছে? আর আগেনি। দেখলে কিরকম অ্যাক্টিং করলাম আমি? কেন 5 টাকা তোকে দেবো কেন? বাবাকে বলবে না। আরে সেই চাল দিতে হবে বলেছিলাম না, একটা পুজো হবে, ওই পুজোতে আমাকে বলেছে চাল দিতে। আচ্ছা এদিকে আয় বাঁদর ছেলে আর এদিকে আয়। 5 টাকা তো আমি দেবো বাঁদর। এই অঙ্কটা কি করেছিস? হ্যাঁ, তোকে অঙ্ক থিওরি তোকে শেখানো হয়নি? তোকে সকালবেলা যে অঙ্ক করতে দিলাম অঙ্কটা কি করেছিস? কেন অঙ্কই করেছি, অঙ্ক রাইটই তো হই। না অঙ্ক রাইট হয়নি বাবা বাঁদর। দেখ তো কি হয়েছে, অঙ্ক সব ভুল। ও হ্যাঁ? মা, ও মা, পরে অঙ্কগুলো আবার করবো। 5 টাকা দাও না, আমার বাবাকে বলবে না। এখানে এখানে আয়। 5 টাকা দাও। কেন বাবাকে বলবো না কেন? না বাবাকে বলবে, আবার কি ওই পাড়ায় যেতে হবে না। বাবা তাই 5 টাকা দিয়ে কি করবি আমি শুনি আগে বল। চাঁদা, চাঁদা, পুজোর চাঁদা না বল কিনবি? ও মা, ওরে দুষ্টু ছেলে, এই তোদের বয়সটা না এই তোর মা পেরিয়ে এসেছে। দাও দাও। ও মা দাও না, তুমি তো জানো না বাবা দেবে না। ও মা দাও না, আমি হাত কাটতো না, দেখবি দে দে। তুমি দাও, আচ্ছা 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 ঠিক আছে। ও মা দাও না। তুই কোনটা মিথ্যে বলছিস কোনটা সত্যি বলছিস আমি সব ধরতে পারি। হ্যাঁ, কেন বলতো? এই তোর বয়সটা না এই তোর মা পেরিয়ে এসেছে। ঠিক আছে দেবো 5 টাকা, ঠিক আছে? কি গো ছেলের জ্বর নেমেছে? না গো, আসছে আর যাচ্ছে। কি করবো বলো তো?
ঠিক আছে যাও, তুমি তো দুদিন ধরে চান খাওয়া দাওয়া সব ভুলে ছেলের কাছেই সময় দিচ্ছ। যাও তুমি গিয়ে যাও, ওখানে আমি খাবার ঢাকা দিয়ে এসেছি, যাও চান করে খেয়ে নাও। তুমি খেয়ে যাও তো, আমি খাবো না, আমাকে ইচ্ছা হচ্ছে না, তুমি যাও। আচ্ছা এরকম করলে হবে? তুমি তো দুদিন তো বসেই আছো টানা, বলো। আরে বাবা বলছি তো আমার ভালো লাগে না, তুমি খেয়ে যাও না, কেন আমার সাথে অশান্তি করছো? যাও যাও লক্ষ্মীটি আমার, যাও গো তুমি যাও, একটু খাও, কিছু মুখে একটু তোলো, তোমার তো শরীর খারাপ হয়ে যাবে, তখন আমি তোমাকে দেখবো না আমি বাবাইকে দেখবো বলো তো? আমার কিছু হবে না, তুমি আমার মাথাটা খারাপ করো না, আমাকে থাকতে দাও ছেলের পাশে। দেখছো জ্বরটা কাজ যাচ্ছে আসছে, আমরা এমনি চিন্তা শেষ নেই, যতক্ষণ না ডাক্তার এসে রিপোর্টটা কি বেরোচ্ছে না বলছে আমি কি আমার ভালো লাগে। সে তো আমারও ভালো লাগছে না গো, আমি কি দুদিন চোখের পাতা এক করতে পেরেছি? বাবাই তুই যে জামাগুলো যা পরিস না নোংরা, প্রতিদিন বাড়ি ওয়াশ করে প্রতিদিন তুই স্কুলে গিয়ে নোংরা করে আসিস। তুই স্কুলে গিয়ে কি গড়াগড়ি খাস নাকি বলতো মাঠে? প্রতিদিন তুই না নোংরা করে বাড়ি ফিরবি, জামাটা প্রতিদিন আমাকে ওয়াশ করতে হয়। তুই যে কবে একটু বুঝবি মাকে, কি জানি মায়ের দুঃখটা। এত বড় ছেলে বলি এখনো জামার বোতাম পরাতে হবে, প্যান্টের বোতাম আটকাতে হবে, জুতোর মোজা পরাতে হবে, প্লাস জুতোর ফিতেটাও আমাকে পরে দিতে হবে। আমি আর কতদিন করবো বলতো? তুই যখন বড় হয়ে বাইরে যাবি তখন কি তুই আমাকে সঙ্গে নিয়ে যাবি? না তখন তোকে আমি এই যে জামার বোতাম, প্যান্টের বোতাম, মোজা, জুতো পরিয়ে দেবো বলতো? আমি তোমাকে নিয়ে যাবো, যতদিন যাবো আমি বাইরে যাবো, তোমাদের দুজনকেই নিয়ে যাবো, তোমাদের দুজনকে তো এরকমই করতে হবে আমার সঙ্গে। এরকম করে আমার জুতো পরিয়ে দেবে, জামা পরিয়ে দেবে, বাবা আমাকে আদর করবে, তোমরা তাই করবে। जिंदगी वही तो पहेली हाय, कभी हंसाए कभी तो रुलाए जिंदगी। তাহলে পার্টির টাকা ফেরত দিয়ে দেবো আর বাড়িটা বেচবেন, তাও ভালো। না না সে অসুবিধা হবে না, তাহলে পার্টির টাকাটা ফেরতই দিয়ে দেবো। আচ্ছা তাহলে কি তুমি অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছ? আর বৌদি ভাই? না না লাগবে না, থাক থাক, ও অসুবিধা নেই। তাহলে দাদা রাত্রে কি এখানেই খাবে? মাকে বলবো রান্না করতে? হ্যাঁ অবশ্যই থাকবে। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাওয়া যাবে না। বসন্ত হয়ে ফেরার কথা ছিল, ফিরলাম আমি তির্যক রোদের মতো। যারা আমাকে আলিঙ্গন করেছিল ভালোবেসে, তাদের আমি অবহেলা করলাম অবশেষে। তোমরা আমায় ক্ষমা করো, তোমরা ভালো থেকো, তোমরা ভালো থেকো।
তোমরা ভালো থেকো।